আমার ভাইয়েরা সোনাদারি ঘেরা নবী আমার তিরো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকর কে নিলেন, হযরত ওমর কে নিলেন, হযরত বিলাল কে নিলেন। রাসূলুল্লাহ সফরে বার এখন পৃথিবীতে তিনটে কালো মানুষ আল্লাহর দরবারে খুব দামি, তিনটে তিনজন কালো মানুষ আল্লাহর দরবারে। এক নাম্বার বেলাল সুবহানাল্লাহ। এক নম্বরের নাম কি? হযরতে বেলাল আল্লাহ দরবারে খুব দামি। দ্বিতীয় নম্বরে ওমরের একজন গোলাম ছিল, এ আল্লাহ দরবারে অনেক দামি। তৃতীয় নম্বর লোকমান। ইয়া বুনাইয়া আখিরিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা أصابك إن ذلك من عزم الأمور। কয়েকটা কারণে এই যে লোকমান হাকিম একদম কালো কুৎসিত কদাকার। এক নাম্বার তার গুণ ছিল কি? ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহি আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। আর চতুর্থ নম্বর গুণ ছিল আসবির আলা মা আসাব, ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো। সুবহানাল্লাহ। লোকমানকে আল্লাহ এত মর্যাদা দিলেন। শুধু বেলালের কথা এলো বলে এই হাদিসটা বলে দিলাম, পরে যদি সময় পাই তো আসবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সফরে বার হয়েছে, আস্তে আস্তে এশার নামাজ হয়ে গেল। রাসূল বলল আর গিয়ে লাভ নেই, আমার এখানে বিশ্রাম নেই, ফজর পড়ে সকালে এখান থেকে বার হবো। ঠিক আছে। আল্লাহ নবী শুয়ে পড়লেন, হযরতে বিলাল আল্লাহ নবীর পাশে, হযরতে ওমর, হযরতে আবু বকর, চারজনে শুয়ে রয়েছে। ও আমার ভাইয়েরা, ফজরের সময় ঘুম আর ভাঙলো না। পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে, ওই সূর্যের আলো হযরত আবু বকরের চোখে এসে পড়েছে। ও হযরত আবু বকরের ঘুম ভেঙে গেল। হযরত আবু বকর ঘুম থেকে উঠে বেলালকে কিছু না বলে আল্লাহর নবী নূরের মুখের দিকে তাকিয়ে দেখেন নবী আমার তখনও ঘুমিয়ে রয়েছে। হযরতে আবু বকর কোনো কথা না, আবার পাশ মোড়া ফিরে আবু বকর শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকর, আমার কি চিন্তা, আমার নবী এখনো ঘুমাচ্ছে। ওই সূর্যের আলো এসে হযরতে উমর ফারুকের চোখে এসে পড়ল। এখন উমর রাগী মানুষ না ঠান্ডা মানুষ, কিছু বলে না। হযরত উমরের ঘুম ভেঙেছে। ও আমিরা, হযরত উমরের পাশে বেলাল কি কুনুদি এক মুয়াজ্জিন, তুই আজান দিসনি বলি তো আমাদের আজকে নামাজ কাজা। বেলাল একটা কথা হয়তো উমর বলে বাবারে তো বিরাট টেম্পার, তুই আমার চিনিস, হয়তো বেলাল উঠে বলছে চুপ করে ঘুমো, আমার নবী এখনো ঘুমিয়ে রয়েছে, চুপ কর। ওমর বলছে সত্যিই তাই তো। ওমর বললে বেলাল ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। বেলাল ঘুমিয়ে পড়েছে।
কিছুক্ষণ আমার রাসূলুল্লাহর মুখ ভেঙে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উঠে বললেন, নবী আমার হযরত বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, ঘুম ভাঙিনি বাবা, আজকে আযান দিয়ে না, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোর কেউ সুবহানাল্লাহ বলে না? আল্লাহ আল্লাহ। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আজ ঘুম ভাঙেনি। এই বলছে, তাড়াতাড়ি ওঠো, ওযু করে ফজরের কাজা আদায় করো। সুবহানাল্লাহ বলে। আবু বকর, ওমর, বেলাল সব কাফন, ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কাজা। আমার নবী বললেন, এই যেটা হয়েছে এটা আল্লাহর হুকুমে হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার উম্মতের অনেকের ফজর কাজা হবে, ঘুম ভাঙবে না, ঘুমিয়ে পড়বে। যদি কারোর ঘুম না ভাঙে, ও যদি উঠে জওয়াল ওয়াক্ত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে কাজা আদায় করে, আমার আল্লাহ কবুল করে নেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি মুহাম্মদ, এটা একটা দলিল হয়ে গেল, জোরে বলবেন। আচ্ছা, এই যে বেলালের কথা, একটা কথা বলি, অসুবিধা হচ্ছে? আচ্ছা, নকল করা জায়েজ না না যায়? আমি মাঝে মধ্যে একটু ওমর চান নকল করি, হয় না তো, তাও একটু চেষ্টা করি, সে কুতকে তাও সে হয়। এখন এটা করা চলবে? কিছু বলেন। এই শোনে, খেলোয়াড়দের নকল করা হারাম, সিনেমা আর্টিস্টদের নকল করা হারাম, আল্লাহর ওলিদের নকল করা জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। জায়েজ না? আল্লাহর ওলি একজন যেমন জামা গায়ে দেয়, আপনি মনে করছেন আল্লাহর ওলির মতো একটু জামা গায়ে দেয়? আল্লাহর ওলি যেমন চুল মাথায় দেয়, যেমন আমরা এই সব জামাগুলো গায়ে দিই, এটা কিন্তু আর কোথাও নেই। মুজাদ্দেদ জামানের সিলসিলা আমরা এই গলা কাটা জামা নেট করা। তবে এই যে বোতামটা দেখছেন, দাদা হুজুর এই রকম বোতাম পরতেন না, সেই আপনার কাপড়ের পুটলির মতো, ওটা ঠিক আছে। আমরা একটু স্টাইল দেই, বাপের থাকলে ছেলের যা হয়, বুঝেন না? তো আল্লাহর ওলিদের সুন্নাত নকল করা, যেমন আপনাদের মসজিদের ইমাম নামাজ আপনি দেখবেন, ইমাম সাহেবের রুকুটা কেমন হচ্ছে, কেমন করছে, ইমাম সাহেবের সিজদাটা কেমন হচ্ছে, ইমাম সাহেব মসজিদ থেকে বার হওয়ার সময় কোন পাটা আগে রাখছে। আরে এ নকল করা জায়েজ না? জায়েজ। এটা জায়েজ। আর ওই বাঁদরের মতো চুল কাটা, ওটা খুব জায়েজ না? আরে বাপ তো ছেলেকে ঈদের আগের দিন হাত ধরে নিয়ে গিয়ে ওই কুত্তার মতো চুল কেটে নিয়ে এসেছে বাপ। ওই সন্তান সেদিনে বলবে, রব্বানা লিল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা বিনাল আসফালিন। তোমার ওই যে বাঁদরটা মানুষ বলছো, যে বাঁদরের চুল কাটিয়েছো, ওই বাঁদর সেদিন বলবে, আল্লাহ আমার বাপটা কই, ওর বুকে পা দিয়ে আজকে আমি জাহান্নামে যাই। তোমার ওই লাল যার চুমু খেতে না, ও বলবে, ওরে পায়ের তলায় রেখে যাই। আল্লাহ বলেছে, বান্দা তোরা সব চাইবি আমার কাছে, কিন্তু বান্দা তোরা নেক সন্তান চাইবি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আমার জব্বার ভাই তো সবই জানেন। হ্যাঁ, আমার একটাই ছেলে এবারে ফাজিল দিয়েছে, এবারে ফাজিল আর ইনশাআল্লাহ আমিনপুর খালিজি মাসায় পড়ছে, মেশকাত পড়ছে, আগামী বছর দাওরা মরণ হয়। আমার খুব গর্ব হয়, আমি আলেমের বাপ হব, বলুন আলহামদুলিল্লাহ। আমি আলেমের আল্লাহর দরবারে মাথা উঁচু করে বলতে পারবো, আমি আলেমের বাপ। আমি এই কথাটা এমনি বলি, আপনাদের কাছে দোয়া নেব, তাই
আপনারা দোয়া করেন আল্লাহ আমার বেটাকে যেন হাক্কানি আলেম করে করুন আল্লাহ। আপনাদের বাচ্চাগুলো দেন, সবার বাচ্চা আলেম। এই জন্য আল্লাহ বলেছে তোরা দোয়া চাই, আল্লাহ নেক সন্তান দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শিখি, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আল্লাহ কেমন সন্তান দেবে? কুররাতা আইয়ুন, যে সন্তান দেখলে চক্ষু শীতল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ এমন সন্তান দাও যে সন্তান মুত্তাকিদের ইমাম হবে। জোরে বলবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। নেক সন্তানের অনেক দাম, ওর থেকে সন্তান না হওয়া ভালো। যদি নেক সন্তান না হয় কবরে যাওয়া ভালো। তবে সারা চোখ জানো না, দুনিয়ায় গালাগালি কবরে গেও গালাগালি শুনতে হয়। অসুবিধা হচ্ছে। এবার আসে আবার যে কথা বলছিলাম ফিরে যাই। হযরত বিলাল, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সময় এলান হলেন, ওয়া নবী জানিনা হযরত বিলাল আর হযরত আলী আল্লাহ নবীর সঙ্গে রয়েছেন। জোহরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী বললেন আযান দাও, আযান দাও। মুয়াজ্জিন তো সঙ্গী, হাইয়া আলাস সালাহ। বেলালের আযান এত মধুর, আযান হয়ে গেল। এখন বেলাল আযান দিচ্ছে, আর ওই পাহাড়ের উল্টো পিঠে বেলালের আযানের ব্যঙ্গ করছে, মানে নকল করছে, নকল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বেলাল আযান নকল হচ্ছে। আমার রাসূলুল্লাহ শুন, আমার তোতলা বেলাল আযান দেয়, আল্লাহ রহমতে আরশে গিয়ে ধাক্কা দেয়। আমার বেলালের আযানের ব্যঙ্গ করে কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আযান হয়ে গেল। আমার রাসূল বললেন, আলী দেখো তো পাহাড়ের উল্টো পিঠে আমার বেলালের আযানের কে ব্যঙ্গ করছিল। দেখো তো, তিনটে রাখাল ছেলে, ওরা ছাগল চড়াচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিন থেকে ধরেই আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটে। আর নবী বললেন, আমার বেলাল আযান দিচ্ছিল, আমার বেলালের আযানের ব্যঙ্গ করলে কে? তুমি করেছো? না মুহাম্মদ, আমি করিনি। এই আযান দাও, আযান দাও। ও হয়নি, তাহলে এ নয়, তুমি দাও। ও আযান হয়নি, তাহলে আর চোদ্দ একটা বাকি। সুবহানাল্লাহ বলে, তুমি আযান দাও। ও আযান দিচ্ছে, ডিটো বেলাল। সুবহানাল্লাহ, 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 একদম ডিটো বেলাল। আমার রাসূলুল্লাহর দিল খুশ হয়ে। আপনি বলছেন নকল করা হারাম? কান নকল করা যায়, সেটা তো শুনতে হবে। একদম ডিটো বেলাল। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ছেলেটার মাথায় হাত দিলেন। ও ছেলে, নাম কি বাবা? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আবু মাহজুরা। জোরে বলে না, সরিয়ে দিন আমার দিকে, তোর মাথায় হাত। হ্যাঁ, রাসূলুল্লাহ হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু মাহজুরা হাতে হাত দিয়ে বলছে, আবু মাহজুর, তোমার নাম কি বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আবু মাহজুরা। কি করো? হুজুর, আমি এই ছাগল চড়াই, রাখালি করি।
তোমার আজান যে আমার বেলালের মতো, আমি মুহাম্মদ তোমাকে আজ থেকে কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলাম। রাখালের কবর খুলে যাও যাও তুমি আজ থেকে কাবায় আজান দেবে। আবু মাহজুরা রাখাল কাবায় আজান দেবে। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাবা শরীফে মুয়াজ্জিন হয়ে গেলেন। কাবায় আজান দেয় যেন মনে হয় হযরত বিলাল আজান দিচ্ছে। হযরত আবু মাহজুরা জীবনে কোনদিন চুল আর কাটলেন না। সুবহানাল্লাহ বলে। কাবার মুয়াজ্জিন বড় বড় চুল। লোকেরা জিজ্ঞেস করছে আবু মাহজুরা চুল কাটো না? হ্যাঁ, তুমি কাবার মুয়াজ্জিন, চুল কাটো না কেন? হযরত আবু মাহজুরা হাওয়া করে কেঁদে ফেললেন। হে মক্কার মানুষেরা, হে আমার রাসূলুল্লাহর সাহাবীরা, আমি আবু মাহজুরা গুনাহগার। ও নবীর সাহাবীরা, আমি আবু মাহজুরা, আমার কবরের অবস্থা কি হবে আমি জানি না। কবরে যখন আমাকে শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেবে, তিল মুঠা মাটি দেবে। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। সবাই যখন চলে আসবে এ নবী পাকের সাহাবীরা কবরের দুই পাশের মাটি আমাকে চাপ মেরে। সাহাবীরা বলছে আপনাকে প্রশ্ন করেছি আপনি চুল কাটছেন না কেন? তো আপনি বলছেন কবরে শোয়াবে, কবরে এই হবে তাই হবে। আরে বাবা রে, আমি ওই উত্তরটাই তো দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হযরত আবু মাহজুরা বললেন আমি ছিলাম ছাগলের রাখাল। আল্লাহ নবী দেখে আল্লাহ নবী নূরের হাত আমার মাথার উপরে দিয়েছিল। ও বিভাগে সাহাবীরা আল্লাহ নবীর হাতের ছোঁয়া আমার এই চুলের আগায় লেগে রয়েছে। আমাকে যখন কবরে শোয়াবে কবরের মাটির বাবার ক্ষমতা নাই। আমি আবু মাহজুরাকে চাপ দেয় কেননা আমার চুলের আগায় আল্লাহ নবীর নূরের হাতের ছোঁয়া আছে। যদি বলে শুধু বেলালের কথা বললাম বলে এই হাদিসটা আপনাদের শুনিয়ে একবার দরুদ শরীফ পড়েন। इन हवाओं से कहे इन आईनन मुझे खुशबू की कोई जरूरत नहीं, जिन खुशबू से महका है सारा जहां और खुशबू मदीने में मौजूद है। अल्लाह खूब जोर আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার তিগড়া গ্রামের মায়েরা, বোনেরা, বেটিরা,
খুব গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা এসেছিলেন। ঠিক আছে সেই আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ। আবার একটা নতুন ওয়াজ আপনাদের শোনাই, বলুন আলহামদুলিল্লাহ। তো রাসূল যখন মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনার মানুষরা তো খুব খুশি। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, স্বপ্নে দেখা দিও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। শিল্পী আপনার মুজাফফর আছে না? আমি মুজাফফর, আপনার মহিবুল্লাহ ভাই একই সংগঠন করি। আমাদের একটা ট্যুর হয়েছিল সুন্দরবন, নৌকায় যাওয়া হতো। বলে এই মুজাফফর একটা নাত বল। আরে তোমাদের যদি আরো আনন্দ থাকে, আমাদের আনন্দ নেই? আমরা বক্স টক্স সব লিখি, আমরা অস করব নদীর উপরে চ। এই মুজাফফর বল, গজল বল। বলছে ভাই বলবো? বল। যখন এই নাচটা ধরেছে, খোদা কি কসম, আমি হাউ হাউ করে কাঁদছি। ওর সঙ্গে বহু প্রোগ্রাম থাকে আমার, আমি আগে ও পরে, ও আগে আমি পরে। তুই গজলটা বলবি, তারপর না একদম মারবো। আল্লাহ এত ভালো লাগে। এই মদিনার মাটি দামি নয়? কত দামি। দাদা হুজুরের মাজারের মাটি গায়ে মাখলে ঈমান চলে যাবে। খাজা বাবা দরবারের মাটি গায়ে মাখলে ঈমান চলে যাবে। মুসাদের আলবেসারির মাজারের মাটি গায়ে মাখা যাবে না। বসিরাটি আল্লামা হুজুরের দরবারের মাটি সেবা মনে করে গায়ে মাখা যাবে না। এই কাবা শরীফের মাটি মাখা যাবে? আমি 2008-এ দেখে এসেছিলাম, একটা জায়গা ছিল, ওই জায়গাটার নাম হলো খাকে শেফা। যে জায়গার মাটিটা গায়ে মাখা যেত, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বারবারছে। আমি আয়েশা আল্লাহর নবীর সঙ্গে বাইরে থেকে মদিনা শরীফে ঢুকছি। আল্লাহ নবী মদিনা শহর থেকে মাথার রুমালটা ফেলে দিলেন। আম্মা জান হযরত আয়েশা বলে, আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার নাম শুনে মাথার কাপড়টা কেন ফেলে দিলেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, মদিনার মাটি এত দামি, মদিনার মাটি যদি কোনো গায়ে লাগে আল্লাহ তার কঠিন কঠিন বেমার আল্লাহ ভালো করে দেয়। আমি রাসূলুল্লাহ নিজে চাই মদিনার মাটি একটু আমার গায়ে লাগুক। আরে খোদ কাবা শরীফ যে জায়গায় অবস্থিত, কাবার নিচের যে মাটি, ওর থেকেও কোটি গুণে মাটির দাম বেশি। যে মাটিতে আমার মুস্তাফা নূরের পিঠ মুবারক লাগিয়ে শুয়ে আছে, কাবার নিচের মাটির থেকেও আমার মুস্তাফার যে পিঠ যে মাটিতে লেগে আছে, এই মাটি কোটি গুণে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ, যদি নবীর জন্য মাটি এত দামি হয়, আমার নবী কত দামি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার মুস্তাফা কত দামি। আল্লাহ আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় এলেন। আমার রাসূলুল্লাহ নূরের হাতে সব হাদিয়া দিচ্ছে।
নবীকে হাদিয়া হাদিয়া, কেউ খাজু খাজু, কেউ পয়সা, সুবহানাল্লাহ, হাদিয়া হাদিয়া। আহা আল্লাহ রাসূলের নজর পড়ে একজন মহিলা ছোট্ট একটা বাচ্চার হাত ধরে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে অঝরে চোখ দিয়ে টপ টপ আল্লাহ রাসূলের নজর। ওহ মেয়েটা কাঁদে কেন? আল্লাহ নবী দিকে তাকালেন, ও মামে তোমার নাম কি মা? কেন কাঁদো মা? মেয়েটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আমার আহা বলার মতো, আমার খোঁজ খবর নেওয়ার মতো আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ স্বামী নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মুহাব্বতের কলিজার টুকরা আমার এই বাচ্চাটা, সুবহানাল্লাহ। আর আমার কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটাই আল্লাহ নবী নিজে নবীর নূরে দুটো চোখে পানি এসে গেছে। মা কেন কাঁদো মা, কি বলে ব্যথা? ইয়া রাসূলুল্লাহ আজকে আমার নবী মক্কা থেকে মদিনায় এসেছে, আমার নবীর হাতে কেউ বা খাজুর দেয়, কেউ বা পয়সা দেয়, আমি গরিব বলে আমার নবীর হাতে আমি কিছু দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমার মনের বড় ব্যথা। আল্লাহ নবী নূরের হাতে আমি কিছু দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট বাচ্চাটাকে আমি ট্রেনিং দিয়েছি, আমি কি আর দেবো? আমার বাচ্চাটাকে আমার নবীর হাতে আমি তুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা আমার মুস্তাফার খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এর নাম হলো হুব্বে রাসূল, রাসূলের মুহাব্বত। আমার কেউ নেই নবী, দুটো পয়সা দেবো হাতে, আমার তাও নেই। এই বাচ্চাটা আমার বুঝি দিয়ে দিলাম। আমার রাসূল ঝট করে তোমার নাম কি মা? ও তুমি যে এত ভালোবাসো, তোমার নাম কি? মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আবু মাহজুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এই ছেলে খেদমত করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় আসবেন শুনে আমার ছেলেটাকে আমি ট্রেনিং দিয়ে ঠিক করে রেখেছি। জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাদিয়াটা নেন। ভাই আজকে মেহরাব ভাই এসেছেন, যখন নামবেন আপনারা হাতে টাকা দেবেন না? কি 10 টাকা, 20 টাকা, 50 টাকা? হুজুরদের হাতে টাকা দিলে আবার অনেকের কষ্ট হয় না? একদম নয়। আমি বলি, যারা দুশমনি করো, ফুরফুরা পীর সাহেবদের হক সারা জীবন বাংলার মানুষের টাকা বয়ে ফুরফুরায় দিয়ে আসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হিংসা করে তুমি কিচ্ছু করতে পারবে না। হিজবুল্লাহ যদি মেহরাব্বার হিংসা করে, মেহরাব্বার যায় আসে? হ্যাঁ, আল্লাহ যে আসন দিয়েছে ও আসন প্রধানমন্ত্রীকেও আল্লাহ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী গিয়েও পীর সাহেব হুজুরদের কাছে মাথা হেঁট করে বসে থাকে, একটু ফুদিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ঈশার সওয়ালে গিয়ে অনেকে পীর সাহেবদের টাকার দিকে তাকায় আর চোখ বড় বড় করে। এরা হতে পারলি? আমি বলি তুই ওখানে বস, তোর হাতে কেউ জুতো ঠাকাবে, টাকা দেওয়া তো দূরের কথা। আর পীর সাহেবরা বসে থাকবে, হ্যাঁ ভালো খাবার, সবজি, মুরগি, হাঁস, ডিম, আমার হাতে আবার টাকাও। সুবহানাল্লাহ বলে। এটা দেওয়া সুন্নাত। দেওয়া কি সুন্নাত, সুন্নাত, সুন্নাত। নারায়ে তাকবীর। আমার ভাইরা ভাই আসছে, ভাইয়ের ইস্তেকবালে সকলে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা জনাব পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা বাইরে আসে সকলে আল্লাহর রাস্তায় আস্তে আস্তে এসে মাহফিলের ভিতরে বসে। হুজুর অল্প সময় আলোচনা করেই আখিরি দোয়া করবেন ইনশাআল্লাহ। জোরে তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরকে নিয়ে যান, খাওয়া দাওয়া করা।